বিশ্বের শ্রেষ্ঠ ভবিষ্যদ্দ্রষ্টা ষোড়শ শতকের ফরাসি দার্শনিক মিশেল ডি নস্ট্রড্যাম ওরফে নস্ট্রাদামু এখন থেকে 470 বছর আগে দেওয়া তার ভবিষ্যৎবাণীর সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায় এখনও। 1666 সালে লন্ডনের ভয়াবহ আগুন এবং 2001 সালে 9/11 সন্ত্রাসী হামলা থেকে 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অসংখ্য বিষয়ে নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। নস্ট্রাদামু 1566 সালে মারা যান। তার লে প্রফেটিস ডে মিশেল ডে নস্ট্রাদামুস গ্রন্থ থেকে নতুন বছর 2017 সাল নিয়েও তেমন কিছু ভবিষ্যৎবাণী ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। নতুন বছরেই নাকি ইতালিতে তীব্র অর্থসংকট দেখা দেবে এবং দেশটির বেকারত্ব বেড়ে যাবে। নস্ট্রাদামুস তার রহস্যময় ভবিষ্যৎবাণী নিজেই প্রফেটিস গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। 10 খণ্ডে রচিত ওই গ্রন্থের প্রত্যেকটিতে 4 লাইনে 26টি করে কবিতায় তার ভবিষ্যৎবাণীগুলো বিধৃত। সেখান থেকে 2017 সাল নিয়ে কিছু ভবিষ্যৎবাণী খুঁজে পেয়েছেন গবেষকরা। এতে বলা হয়েছে ইউক্রেন ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটবে 2017 সালে, তবে কিসের ভিত্তিতে এমনটা ঘটবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি। 2017 সালে সুপার পাওয়ার হওয়ার পথে চীন আরও এক ধাপ এগিয়ে যাবে। 2017 সালে শুরু থেকেই হতে পারে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ ভ্রমণ। এর পরের 2 বছরের মধ্যে চাঁদে পর্যটন শিল্প গড়ে উঠবে। এবছরেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন শেষ হবে। উত্তরের কিম জং উনের জন্য বছরটা খারাপ যাবে, এমনকি তিনি ক্ষমতাচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণ ও উষ্ণায়ন নিয়ে দেশে দেশে যুদ্ধাবস্থা তৈরি হতে পারে, যেটাকে বায়োলজিক্যাল ওয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। সৌরশক্তির ব্যবহার ব্যাপক আকার নেবে। আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অফিসে প্রবেশ করার পর থেকেই দুর্নির্বার ও অনুপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করবেন।